এসছেন। আর কৃষ্ণ এই নন্দগাঁও থেকে নবলক্ষ ধেনু নিয়ে গোচারণ করেছেন। কত বড় জায়গা হলে নবলক্ষ ধেনু, তাই না? তাহলে এখন ছোট হয়ে গেছে, ছোট হয়নি, আছে সব, তাই নাকি? ভগবানের লীলা এরকম বোঝা যাবে না। তাহলে এখান থেকে কত দূর মথুরা সীমানা পর্যন্ত গোচারণে গিয়েছেন, আবার ফিরে এসছেন। আমরা গাড়ি করে এসে আবার সব নন্দ মহারাজের বড় ভাগ্য, আমাদেরও ভাগ্য যে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। কথা আমার মনে পড়ে, সেই সময় যখন এসেছিলাম এরকম এখানে বসেছি, আমাদের সঙ্গে মহারাজ তখন আমাকে বলেছিলেন আগামী বছর আসবেন তো? আমি বলছিলাম হ্যাঁ, কিন্তু খারাপ দ্বিতীয় চলে গেলে আমরাও আসতাম। নিতাম শ্রী চৈতন্যং প্রভু বন্দে নিত্যানন্দ সহদিতাম নন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণাদ্বয়ম গোপী জন সনা সমাবৃতম বৃন্দাবন মনোহরম। গুরু ভগবান তিনি স্মরণে সর্ববিঘ্ন বিনাশনম। বর্তমান শ্রী চৈতন্য মঠাচার্য ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজের রাতুল চরণে দণ্ডবাদ প্রণাম জানাই। উপস্থিত সন্ন্যাসী ব্রহ্মচারী ভক্তবৃন্দ সকলের চরণে দণ্ডবাদ জানাই। আমরা যেখানে উপস্থিত হয়েছি এই জায়গাটার নাম হয়েছে তালবন। একসময় ভগবান তার সখাগণকে নিয়ে এই গুরুচরণ করতে করতে এই তালবনে অতীন্দ্র অবস্থান করছেন। তখন এই তালবনে এই যে কংসের অনুচর ধেনুকাসুর তার জ্ঞাতি বন্ধু বান্ধব নিয়ে এখানে বাস করতেন। এই ধেনুকাসুরের ভয়েতে পশু পক্ষী মানুষ সকলেই তালবন দূর থেকেই পরিত্যাগ করছে এবং ব্রজে কৃষ্ণ বলরাম অন্যান্য সখাগণে দুইটা জায়গায় যাওয়ার নিষেধ, তিনটা জায়গায় যাওয়ার নিষেধ ছিল। একটা হচ্ছে ওই যাজ্ঞিক পত্নীগণ যেখানে যজ্ঞ করে সেখানে বাবা তোমরা কোনোদিন যাবে না, আর ওই তালবনেও কোনোদিন যাবে না, কারণ ওখানে অসুরগণ বাস করে এখানে, আর ওখানে ব্রাহ্মণগণ বাস করে, ওই জন্য ওখানে যাবে না। তা আজকে যখন এই তালবনের অতি দূরে এসেছেন সখাগণের সহিত ভগবান রামকৃষ্ণ, তখন মধুমঙ্গল শ্রীদাম সুদামাদি ভক্তগণের এই নাকের মধ্যে পাকা তালের গন্ধ প্রবেশ করেছে। তখন তার ফলে এতই মুগ্ধ হয়েছে সখাগণ, এখন বলছেন সখাগণ বলছেন হে শত্রু দলন রাম, হে কৃষ্ণ, আমরা এই তাল ফলে মুগ্ধ হয়েছি, তোমরা দুইজন আমাদের এখন এই তাল ফল খাওয়াও। তখন ভগবান রামকৃষ্ণ উভয় এই তাল বনের মধ্যে প্রবেশ করে এই তাল গাছ মানে ঝুলিয়ে তাল ওই তো ঝাঁকা দিচ্ছে, ঝাঁকা দিয়ে তাল ফল পাড়ছে, আর টপ 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 করে ওই তাল ফল গুলো পড়ছে। আর ওই ধেনুকাসের ওই শব্দ পেয়ে যে আমার এলাকায় কার এত ক্ষমতা আছে যে এই মানে আমাকে অবজ্ঞা করছে, কার এত ক্ষমতা আছে। তখন ধেনুকাসুরে এসেছে, এসে দেখছেন কৃষ্ণ বলরাম তার সখাগণকে নিয়ে এই তাল ফল পেড়ে তাল ফল খাচ্ছে, আবার সখাগণ খাচ্ছে, খেয়ে দেখছেন যে অংশ মিঠা লাগছে ওই অংশটাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে দিচ্ছে, আর ভগবান কৃষ্ণচন্দ্র ওই যে আনন্দের সহিত ভোজন করছে। ধেনুকাসুরেরা একেবারেই সহ্য হয় নাই, কৃষ্ণ বলরামকে মারার জন্য এসেছেন। এইবার বলরামকে যখন লাঠি মারছে, ধীরে ধীরে বলরাম একটু দূরে চলে গেছে, ফের আবার বলরাম এসে কি করেছেন, ধেনুকাসুর পিছন পা দিয়ে লাঠি মারে, বুঝলেন তো? এটা হচ্ছে গাধার কাজ, তাই এই গাধা পিছন দিয়ে মারবে, ওই গাধার গাদি যখন যাবে তখন ওই পিছন দিয়ে লাঠি মারে, বুঝলেন, এর নিয়ম আছে। আর পিছন পা দিয়ে যখন লাঠি মারছে, বলরাম পিছনের পা দুটা ধরে এরকম ঘুরাচ্ছে, ঘুরে 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 ওই তাল বৃক্ষের উপর ছুড়ে ফেলে দিয়েছেন। একটা বৃক্ষের উপর যখন পড়েছে দ্রুত গতিতে পড়েছে, ওই বৃক্ষটা আর একটা বৃক্ষের উপর পড়েছে, ওই বৃক্ষটা আর একটা বৃক্ষের উপর পড়েছে, এইভাবে যত তাল বৃক্ষ ছিল
একটা অসুর মারার দ্বারা সব তাল বনগুলো পরিষ্কার হয়ে গেছে। তারপরে অনেক তাল গাছ ছিল, বুঝলেন তো। এইবার কি হলো, ধেনুকাসুর তো মরে গেছে, মরে গেলে ওর যে বন্ধু বান্ধব ছিল সকলেই চলে এসেছে প্রতিশোধ নেবার জন্য। আর রাম আর কৃষ্ণচন্দ্র দুই ভাই মিলে সব ওই ধেনুকাসুরের বংশে যারা ছিল সবকে বিনাশ করে দিয়েছেন। এখন ধেনুকাসুরের আর কোনো ভয় থাকলো না। এখন তালবন অসুর কবল থেকে মুক্ত হলো। আর পরমানন্দে ভগবান রামকৃষ্ণ শাখাগণকে নিয়ে এসে এখানে গোচরণ করতেন। আর যখন তালফল পাকত ওই তালফল ভোজন করতেন। এইখানে ভগবান এই লীলাটাই করেছেন। আর দেখুন, আমরা যেখানে ধ্রুবটিলায় গেলাম, যখন ধ্রুব মহারাজ বিমাতার বাক্যবাণে জর্জরিত হইয়া যখন তপস্যা করতে গেছেন, 6 মাসের মধ্যে তপস্যায় ভগবান পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে দর্শন লাভ করেছেন। এমনকি যখন ধ্রুব মহারাজ তপস্যা করছেন, তপস্যা যে তদাত্মা মানে একই আত্মা সকলের মধ্যে আছে, তাই তো? আছে কিনা বলেন? একই আত্মা সব জায়গায় থাকার দরুন ধ্রুব মহারাজ ভগবানকে আর দর্শন পাচ্ছেন না। তারা নিজের নিঃশ্বাস বন্ধ করে দিয়েছেন, সারা জগতের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। তখন ব্রহ্মাদি দেবতাগণ ভগবানের কাছে গিয়ে বললেন, আপনার একজন ভক্ত পরম তপস্যা করছে, আপনি শীঘ্র তাকে দর্শন দিয়ে তাকে শান্ত করুন। আত্মা কিন্তু একই আত্মা, দেখুন সব জায়গায় বিরাজ করছেন, একে বলে তদাত্মা। তা ধ্রুব মহারাজ তো বিমাতার বাক্য মানে জড়জড়িত হয়ে তপস্যা করতে গিয়েছিলেন। যখন ভগবানকে দর্শন করলে তার যে বাসনা ছিল সব দূরীভূত হয়ে গেল, আর কোনো বাসনাই থাকলো না। বলছি, দেখুন আমি এই সামান্য কাজ কুড়াতে কুড়াতে দিব্য রত্ন লাভ করেছি। স্বামীর কৃতার্থ বরং নাচাতে, আমি কৃতার্থ, আমার আর বরের প্রয়োজন নাই। ভগবান তাও বললে, দেখো তুমি তো বাসনা নিয়ে আমার আরাধনা করেছো, যে দিব্য 36,000 বছর রাজত্ব করো, তারপরে তোমার জন্য ধ্রুপদী একটা স্পেশাল লোক রচনা করি, সেই লোকের নাম ধ্রুবলোক, সেখানে তুমি অবস্থান করবেন। আর আমি মাতা লক্ষ্মীর সহিত সেখানে আমার দর্শন পাবে তুমি, আমি সেখানে বিরাজ করবো। বর দিয়ে ভগবান যখন চলে গেলেন, ধ্রুব মহারাজ বাড়িতে আসলেন। যে বিমাতার বাক্য মানে জর্জরিত হয়ে তপস্যা করলেন, আগে সেই বিমাতাকেই প্রণাম করেছেন, সাষ্টাঙ্গে প্রণাম করেছেন। আর সেই বিমাতা সুরুচি বাহুদ্দলা তুলে আলিঙ্গন করলেন আর বললেন, বাষ্পকুল নেত্রে, মানে চোখের জলের দ্বারা তাকে অভিষিক্ত করে আশীর্বাদ করলেন, চিরঞ্জীবী হও বৎস। ধ্রুব মহারাজ দিব্য 36,000 বছর রাজত্ব করেছে। 36,000 পরে যখন ধ্রুব মহারাজ তার দিব্যলোক ধ্রুবলোকে গমন করবেন, দিব্য বিমান এসেছে। বিমান এসে উপস্থিত যখন হয়েছে, তখন ধ্রুব মহারাজ গুরু বৈষ্ণব সকলের পূজা করেছেন। পূজা করে এই বিমানকে প্রদক্ষিণ করেছেন। গুরু মহারাজ ভাগবত 6ষ্ঠ স্কন্ধে লিখেছেন, পড়বেন দেখবেন। প্রণাম করে ধ্রুব মহারাজ যখন মানে বিমানে আরোহণ করবে, এই মৃত্যুরূপী কাল তার পদনস্ত পায়ের নিচে এসে পড়েছেন। তাহলে নিয়ম আছে, এই মর্ত জগৎ থেকে যদি কেউ যায় তা আমার মুখের মধ্যে দিয়ে যেতে হয়। তুমি সারা সংসারকে জানিয়ে দাও যে ভগবান শ্রীহরির আরাধনা করলে আমার পায়ের উপর মানে মাথার উপর পা রেখে যে এই জীব এই মর্ত জগৎ থেকে যেতে পারে ভগবত বৈকুণ্ঠ রেখে, তুমি সমস্ত জীবকে জানিয়ে দাও। আর ধ্রুব মহারাজ তাই করেছেন। কালের মাথার উপর এই পা রেখে দিব্য বিমানে যখন আরোহণ করছেন, তখন কাঞ্চন বর্ণ ধারণ করেছেন। এই নরশরীরটা সঙ্গে সঙ্গে সোনার মতন চতুর্ভুজ রূপ ধারণ করে ধ্রুব মহারাজ সেই দিব্য বিমানে আরোহণ করে সেই ধ্রুবলোক বৈকুণ্ঠ লোকে গমন করেছিলেন। আমরা সেই ধ্রুবলোক তপস্থলী আমরা দেখে এসেছি। তাহলে জীবের বল হয়েছে তপবল। তপবল লাভ করতে পারলেন আমাদের এই দুর্লভ মানুষ জন্ম ধন্য হবে। তা আমরা নিশ্চয়ই সকলে ভাগ্যবান, কারণ আমরা চৈতন্য মঠাচার্যের সঙ্গে এই অপরাকৃত ব্রজ মন্ডল ভূমি মানে পরিক্রমা করছি। এটাই আমাদের বিশেষ পাওনা, এটা পাওয়া যায় না। তা আমরা যদি বর্তমান আচার্যদেবের শ্রীমুক্তিকে মানে ধামের স্বরূপ যদি আমরা শ্রবণ করে সেটা হৃদয়ে ধারণ করে ধাম পরিক্রমা করতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের পরম লাভ হবে। আমরা নিশ্চয়ই ভগবানের কৃপা লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়বচা
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।